আমাদের প্রত্যেকের জীবনের স্বপ্ন পূরণের গল্পটা এক এক রকম। আর এই স্বপ্ন পূরণ করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় তা আলাদা করে বোঝানোর কোনো দরকার পড়ে না। সময় আসলে সফলতা নিজেই তার গল্প বলে দেয়। আজকে এইরকমই একটা সফলতার গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকের গল্পটা সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা বড় স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য রাখে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। বিহারের ভোজপুর জেলার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা সত্যম কুমার, যে মাত্র 13 বছর বয়সে সবথেকে কম বয়সী ছাত্র হিসাবে IIT JEE পাশ করে। তার সফলতা শুধু এখানেই থেমে থাকেনি। সত্যম আমেরিকার টেক জায়ান্ট অ্যাপেলের মতো কোম্পানিতেও চাকরি পেয়েছে। একটা গরিব চাষি পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি দেখিয়েছে ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে অল্প বয়সেই কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। আসুন আমরা জেনে নিই সত্যম কুমারের সেই অসাধারণ সফলতার গল্পটিকে। 1999 সালে বিহারের ভোজপুরে জন্ম সত্যমের। বাবা কৃষক, দিন আনি দিন খাই পরিস্থিতি। এই মতো অবস্থায় ভবিষ্যৎ তো দূরের কথা, আজকে কিভাবে কাটবে তারই ঠিক ছিল না। কিন্তু ছোটবেলা থেকেই সত্যমের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তীব্র। খাবার জুটুক না জুটুক পড়াশোনা ঠিক চালিয়ে যেত সে। 2012 সালে মাত্র 12 বছর বয়সে ভারতবর্ষের সবথেকে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম IIT JEE পরীক্ষায় সে অংশগ্রহণ করে। সেই পরীক্ষায় তার অল ইন্ডিয়া র্যাঙ্ক আসে 8137। কিন্তু এই রেজাল্টে সে সন্তুষ্ট হয়নি, তাই 2013 সালে আবার পরীক্ষায় বসে। সেই পরীক্ষায় তার অল ইন্ডিয়া র্যাঙ্ক আসে 670। এই পরীক্ষার পরে কেবল র্যাঙ্ক নয়, আলোচনায় আসে তার বয়সও। কারণ সত্যম ছিল সবথেকে কম বয়সী প্রার্থী যে IIT JEE পরীক্ষায় সফল হয়। এর আগে এই রেকর্ড ছিল সাহল কৌশিকের, যে মাত্র 14 বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিল। এই সাফল্যের পথ ধরেই সত্যম ভর্তি হয় IIT কানপুরে। সেখানে বিটেক ডিগ্রি কমপ্লিট করার পর 2018 সালে এমটেক ডিগ্রি অর্জন করে সে। তবে এখানেই সে থেমে থাকেনি, উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেয়। অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে গবেষণার বিষয় হিসাবে বেছে নেয় ব্রেন কম্পিউটার ইন্টারফেস। মাত্র 24 বছর বয়সে PhD কমপ্লিট করে সত্যম, যা শিক্ষার জগতে একটা ব্যতিক্রমী সাফল্যের সাক্ষী হয়ে থাকে। গবেষণার জগতে সত্যম নিজের অবস্থান নিজেই তৈরি করেছে। সে ইন্টারডিজিটাল ইঙ্কে গবেষণায় সহকারী হিসাবে কাজ করেছে। পাশাপাশি বিশ্বের অন্যতম বিখ্যাত টেকনোলজি সংস্থা অ্যাপেলে মেশিন লার্নিং ইন্টার্ন হিসাবেও সে কিছু সময় ধরে কাজ করেছে। অবশেষে 2024 সালের অক্টোবরে সত্যম আমেরিকায় মেশিন লার্নিং রিসার্চ ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেয়। একটা সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও সত্যম কুমার আজ বিশ্বের নামী টেকনোলজি সংস্থায় গবেষক হিসাবে কাজ করছে। তার জীবনের কাহিনী প্রমাণ করে যে ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর পরিশ্রম থাকলে যে কোনো বাধাকে জয় করা সম্ভব। তার এই সাফল্য শুধু বিহারকে নয়, গোটা দেশকে গর্বিত করেছে।